এই লোকটার নাম নিতে চাই না, এটা আসলে জুলাইয়ের মানে কলঙ্ক। মানে এই চুপ্পু ফেসিস্টের মতো একটা লোকের নাম নিয়ে কথা বলতে হবে আমি আয়াসের, এটা আসলে লজ্জা লাগতেছে নিজের কাছে। একে তো অনেক আগেই জেলখানায় রাখা উচিত ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আমরা একটু কথা বলি আপনাদেরকে। আপনারা দেখেন জুলাই গণ অভ্যুত্থানে কি হইলো, প্রকাশ্যে দিবালোকে ছাত্র জনতার উপরে হামলা হলো, তার এই খুনি হাসিনা এবং রাষ্ট্রপতির পেটো বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, যত বাহিনী আছে পাখির মতো আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করলো। চুপ্পুর ভূমিকা কি ছিল? চুপ্পু সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে কি আমাদের ছাত্র জনতাদের পক্ষে দাঁড়িয়েছিল? না, দাঁড়ায়নি। নাম্বার ওয়ান। নাম্বার টু, চুপ্পুকে দিয়ে শুরু করব। গতকালকে চুপ্পু বলল আর্টিকেলের 51, আসলে এই খুনি মাদারবোর্ড বাইনচোদ আর্টিকেলের 51 বলতে কি বুঝে? ওই মাদারচোদ তো বুঝে না এটা, যে সে তো আজকে সাবেক, গতকালকে ছিল। এই আইনটা আর্টিকেলের 51টা হয় যখন রাষ্ট্রপতি দায়িত্ব চলাকালীন সময়ে তার ভিতরে তার মাধ্যমে যদি কোনো অভিযোগ আসে, তখন সেই অভিযোগগুলোকে কেন্দ্র করে তাকে জেলখানায় নেওয়া যাবে না, তাকে গ্রেফতার করা যাবে না, তাই তো? এটা স্পষ্ট লেখা আছে। এই মাদারবোর্ড, তোকে উদ্দেশ্য করে বলতেছি, তুই আর্টিকেলের 51টা ভালোভাবে পড়বি। বারবার চেষ্টা করি আমরা ছাত্র যে আসলে গালি না দেই, আসলে বিপ্লবীর ভাষাটা গালিতে রূপান্তরিত হয়েছে। আমরা আসলে গালি দিতে চাই না, আমরা চাই না এই গালিটা আসুক, কিন্তু এই বাস্টারদের জন্য দিতে হয়, যারা মানুষ, যারা কিনা মানুষকে মানুষই মনে করে না। যদি এরা মানুষকে মানুষ মনে করতো, তাহলে 24 যোগ গণ অভ্যুত্থানে প্রকাশ্যে দিবালোকে এই আমাদের ভাই বোনদেরকে হত্যা করতো না। ঠিক। প্রিয় ভাইয়ের আমার, চুপ্পুরে বলি, তুই যদি আর্টিকেলের 51 হিসাব করিস, তাহলে ওই 51 তোর পিছন দিয়ে ভরে দিমু, কথা স্পষ্ট। আর্টিকেলের 51 এর অজুহাত দিয়ে তুমি খুনি পার পাইবা না, না পাইবা রেহাই। বেগম জিয়া ম্যাডাম বলেছিল, এই গোপালী, একটা সময় আসবে এই সংবিধান বাংলাদেশের মানুষ ছিঁড়া ফেলবে, কিন্তু তারেক রহমান সেটা করতেছে না। জনাব তারেক রহমান স্যার, আজকে আপনি প্রধানমন্ত্রী, আজকে আপনি বিলাসীবহুল জীবন যাপন করছেন, বাংলাদেশের হাওয়া খাচ্ছেন, বাংলাদেশের মাটিতে পা ফেলতেছেন শুধুমাত্র সেই গণঅভ্যুত্থানের কারণে। এটা ভুলে যাবেন না। প্রিয় ভাইয়ের আমার, এখানে সাবেক উপদেষ্টা মন্ডলী যারা ছিল, স্পষ্ট করে বলি, আসলে মানে একটা কথা আছে না যে কম পানির মাছ বেশি পানিতে পড়লে ফাল্লুর ফুল্লুর করে, গ্রামের একটা প্রবাদ আছে। তো বেশ কয়েকজন উপদেষ্টাও ছিল, ছাত্র উপদেষ্টাও ছিল, তাদের উচিত ছিল, তারা যে ভুলটা করছে, তাদের প্রথমে উচিত ছিল ওই চুপ্পুর মতো বাইনচোদ দিয়ে ছুঁড়ে ফেলাই দেয়া, নতুন সংবিধান তৈরি করে অন্য রাষ্ট্রপতি নিয়ে পরে সংসদে আপনার হচ্ছে শপথ করা। ওটা ওরা করে না, ওটা প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল ছিল 12 ফেব্রুয়ারির পরে জাতীয় নির্বাচনের পরে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী, বিএনপি সরকার, তারাও চুপ্পুর অধীনে যায় সেটা শপথ গ্রহণ করছে। এবং হ্যাঁ, তারা তো জানে যে কিভাবে কি করতে হবে। আপনাদের কাছে মনে হইতে পারে যে চুপ্পু পদত্যাগ করছে, কিন্তু আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় চুপ্পুকে পদত্যাগ করানো হয়েছে, এবং এটাই ছিল বিএনপির সবচেয়ে সফল কাজ আমরা মনে করি। সেই জন্য জনাব তারেক রহমান সহ তার সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে রাষ্ট্র সংলাপ ফোরাম এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।